বাড়িতে অল্প একটু সুজি থাকলে এই সুন্দর রেসিপিটা একবার বানিয়ে দেখুন। বানানো জলের মতো সহজ, আর এভাবে বানিয়ে যাকে খাওয়াবেন তো প্রশংসা না করে থাকতেই পারবে না। খেতে এত ভালো লাগে, তো একটা দুটো খেলে মনই ভরবে না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি সুজি দিয়ে সুন্দর একটা রেসিপি শেয়ার করব, দেখলেই বানাতে ইচ্ছে করবে। খেতে দারুণ লাগে, একেবারে একটা সহজ রেসিপি, একবার দেখলে যে কেউ বানিয়ে ফেলতে পারবে। তবে আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি উনুনটা ঝেড়ে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি, আর কড়াতে আমি দিয়ে দেবো নারকেল। তো এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, তো দিয়ে দেবো। আর নারকেলের মধ্যে দিয়ে দেবো গুড়। তো এখানে আমি একটা বাটি মেপে এক বাটির একটু কম গুড় নিয়েছি, তো দিয়ে দেবো। এবারে গুড় আর নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি গুড় নিয়েছি, চাইলে আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। তো নারকেল আর গুড়টা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ। তো দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো এলাচগুলো সুন্দর একটা ফ্লেভার হয়। আর এলাচটা এরকম শেষের দিকে দিতে হবে, পুরটা যেমন তৈরি হয়ে আসবে তো শেষের দিকে এলাচটা দিলে এলাচে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়। তো দেখুন, সুন্দর করে আমি একটা পুর তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে আজকের পুরটা। আর এবার আমি এই পুরটা নামিয়ে নেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গিয়েছে, আর ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব একটা বাটি মেপে 1 বাটি সুজি। আর এবারে আমি এই সুজিটাকে ঘিয়ের সাথে একটু ভেজে নেব, তবে একদম হালকা করে ভাজতে হবে, খুব বেশি ভাজা যাবে না, আর ভেজে লাল করেও ফেলা যাবে না। এই রকম সাদা থাকবে সেইভাবে করে অল্প একটু ভেজে নেব। দেখুন, সুজিটাকে ঘিয়ের সাথে অল্প একটু ভেজে নিয়েছি, আর সুজিটা কত সুন্দর সাদা আছে, এইরকম সাদা রেখে তো সুজিটা ভেজে নিতে হবে। আর এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেব দুধ। তো যে বাটি মাপ করে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, আর সেই বাটি মাপ করে এখানে আমি দিয়ে দেব 2 বাটি দুধ। আর এবার আমি এইভাবে একটু নেড়ে চেড়ে তো সুন্দর একটা ডো তৈরি করে নেব। এইভাবে নাড়াচাড়া করে সুজিটাকে কিন্তু একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। আর এবার আমি এই সুজির ডোটাকে নামিয়ে নেব। আর এই ডোটাকে এবার একটু ঠান্ডা করে নিতে হবে। আর এই সুজির ডোটা ঠান্ডা করে নিয়েছি, তবে একেবারে ঠান্ডা করলে হবে না, হাত দিয়ে ধরা যাবে সেইভাবে ঠান্ডা করে নিতে হবে। আর এবার আমি হাতের মধ্যে একটুখানি ঘি নিয়ে নিয়েছি, আর ঘি দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। দেখুন, হাত দিয়ে খুব ভালো করে একটু ঠেসে ঠেসে আর ডোটাকে মেখে নিতে হবে। আর ডোটাকে একটু টাইট করে মাখতে হবে, খুব নরম করে মাখলে হবে না। তো দেখুন, আমি একটু টাইট রেখেই মেখে নিয়েছি। আর এবারে আমি এই ডো দিয়ে দুটো লেচি কেটে নেব। দেখুন, এইরকম দুটো লেচি কেটে নিয়েছি। আর এবার একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি, আর একটা ডো নিয়ে নিয়েছি। তো ডোটাকে হাত দিয়ে একটু এরকমভাবে গোল করে নেব। উপর দিয়ে একটু ময়দা দিয়ে বেলে নেব।
তবে একেবারে খুব বেশি পাতলা করে বেললে হবে না। দেখুন আমি একটু মোটা রেখে আর বেলে নিয়েছি। আর এবার একটা ছুরি নিয়েছি, তো প্রথমে আমি এটাকে একটু চৌকো শেপে কেটে নেব। দেখুন চৌকো শেপে কেটে নিয়েছি, আর আবারও আমি মাঝখান দিয়ে কেটে নেব। আবার আমি এই সাইড দিয়ে কেটে নেব, মানে সবকটাকে এরকম চৌকো শেপে করে কেটে নিতে হবে। তো দেখুন এইভাবে 4টে করে নিয়েছি। আর এবার আমি একটাকে নিয়ে নিয়েছি। আর এবারে যে পুরটা তৈরি করে রেখেছিলাম, তো পুরটা নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আর এবার আমি এটাকে ধরে এইভাবে মুড়ে নেব, মানে একটু এরকম কোণ করে মুড়ে নিচ্ছি। আর এই সাইডটা একটু ভালো করে মুড়ে দিতে হবে। দেখুন এইভাবে করে নিয়েছি। আর আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন, তবে আমি একটু ডিজাইন করে দেব, সেই জন্য ছুরি নিয়েছি। আর ছুরির উল্টো সাইডে, যে সাইডে কাটি না, সেই সাইড দিয়ে প্রথমে একটু এরকম দাগ দাগ করে দেব। আবার উল্টো সাইড দিয়ে এইভাবে দাগ করে দেব। এবার একটা কাঠি নিয়েছি, কাঠি নিয়ে এই মাঝখানটাকে এইভাবে একটু করে ফুটো ফুটো করে দেব। তবে একেবারে একটা সহজ পিঠের ডিজাইন, দেখুন কত সুন্দর দেখতে লাগবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এই একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি। আর এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আর একটা নিয়ে নিয়েছি, এর মধ্যেও একইভাবে পুর দিয়ে দেব। মুড়ে নেব। তবে খুবই সহজ একটা পিঠের ডিজাইন, তো আপনারা একবার দেখলেই বাড়িতেই তৈরি করে নিতে পারবে। একটু সুন্দর করে কোণগুলোকে এইভাবে মুড়ে মুড়ে দেব, এতে করে দেখতে ভালো লাগবে। পিঠে তো আপনারা বাড়িতে অনেক রকমভাবে বানিয়ে খান, একবার এই রকম এই ডিজাইন করে পিঠে তৈরি করে দেখুন। তো এইভাবে পিঠে বানিয়ে যাকে খাওয়াবেন, সে প্রশংসা না করেই থাকতেই পারবে না। তো দেখুন এইভাবে করে আরও একটাকে তৈরি করে নিয়েছি। একইভাবে ডিজাইনটা তৈরি করে নেব। আর এখানে আমি একটা টুথপিক নিয়েছি, তো আপনারা যে কোনো একটা কাঠি দিয়ে এইভাবে একটু ফুটো ফুটো করে দেবেন, এতে করে পিঠেটা দেখতে আরও বেশি ভালো লাগবে।
দেখুন আরও একটা পিঠে তৈরি করে নিয়েছি। আর এই একইভাবে করে বাকি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। আর এই দেখুন সব পিঠেগুলোকে সুন্দর করে তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন পিঠেগুলো। আর আমি একটা এরকম ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর এবার আমি পিঠেগুলোকে নিয়ে এই থালার মধ্যে নিয়ে নেব। দেখুন সব কটা পিঠে আমি এইভাবে করে নিয়ে নিয়েছি। আর এবারে আমি আগে থেকে কড়াতে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল ভালো মতো গরম হয়ে গিয়েছে, আর জলের উপরে একটা খাবার রাখা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। আর এবারে আমি পিঠের থালাটা নিয়ে স্ট্যান্ডের উপর দিয়ে দেব। আর এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। তো পিঠেগুলো আমি ভাপিয়ে নিচ্ছি, চাইলে আপনারা তেলে ভেজেও খেতে পারেন। আর এই পিঠেগুলো ভাপাতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিট হলে হয়ে যাবে। তো তারপর দেখাবো আজকের এই সুজির পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। তবে পিঠেগুলো ভাপাতে 10 মিনিটও সময় লাগবে না, 5 থেকে 7 মিনিট হলে হয়ে যাবে। আর পিঠেগুলো ভাপানোর পরে বুঝতে পারবেন পিঠেগুলো আগের থেকে একটু টাইট হয়ে যাবে, আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন আগে যতটা সাদা ছিল এখন কিন্তু অতটা সাদা নেই। আর এবারে আমি এইটাকে নামিয়ে নেব। পিঠেগুলোকে নামিয়ে আর ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি আবারও প্লেটের মধ্যে করে নিয়ে নেব। আর এই পিঠেগুলো তো ঠান্ডা হয়ে গেলে সুন্দরভাবে কিন্তু এই থালা থেকে ছেড়ে আসবে। দেখুন পিঠেগুলোকে আবারও প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো। আর দেখার সাথে সাথে এই পিঠেগুলো খেতেও অনেক মজার হয়। পিঠে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, তো খেয়ে প্রশংসা করবে না এমন কেউ হতে পারে না। আর কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন, ভিতরে পুরো তো একেবারে ভরপুর। দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পিঠেগুলো। তো বন্ধুরা আজকের আমার এই সুন্দর পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।